নমস্কার বন্ধুরা, সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আপনাদের ভালোবাসা জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের এখানে নদীর মাছ। এই মাছটা অনেকে রূপসা মাছ বলে। আপনারা কোন মাছের চেনেন? আমরাও রূপসা মাছ বলি। আপনারা কোন মাছের নামে চেনেন কমেন্টে একটু জানিয়ে দিও, তাহলে আমারও জানা হয়ে যাবে যে এটা আরও কী মাছের, এই মাছটা আরও কী নাম আছে। যাই হোক বন্ধুরা, এই মাছগুলো আমি কেটে নেব। আর এই মাছটা একটু শক্ত টাইপের, অনেকে আবার ছাল ছাড়িয়ে রান্না করে, তবে আমি কিন্তু নতুন রান্না করছি, ছাল ছাড়াইনি বন্ধুরা। আর মাছটা প্রচুর শক্ত, তাই কড়াইতে নাড়তে চাড়তে ভাঙবেও না। তাই আমি মাছগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে চলে এসেছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব এবং কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতন, দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা আমি শুরু করে দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি বন্ধুরা। আমি এবারে এক এক করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব, তবে এই মাছগুলো ভাজতে কষ্ট হবে না। এই মাছগুলো শক্ত, আর যেমন তেমন করে ভেজে নেওয়া যাবে, তবে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, মাটির চুলায় রান্না করছি তাই একটু দেখিয়ে দিলাম। আর মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। যে কোনো মাছ একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না, একটু তেল চাপ না দিয়ে। এখন প্রত্যেকটা বাড়ির মানুষ মশলা এবং তেল চাপ দিয়ে রান্না করে, কিন্তু আগের আমাদের মা ঠাকুরমারা বা আমরাও আগে রান্না করেছি অল্প তেলে, খুব অল্প তেলে, সামান্য তেলে রান্না করেছি, কিন্তু এখন আর পারি না বন্ধুরা। এখন একটু তেল মশলা চাপ দিয়ে রান্না মানে না করলে যেন আর হয় না। প্রত্যেকটা বাড়িতে এখন সত্যি আপনারা নিশ্চয়ই জানেন বা একটু মনে করে দেখুন, আগে কেমন তেল মশলা খেতেন আর এখন কতটা তেল মশলার চাপ খাওয়া হচ্ছে। তাই মানুষের শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কিন্তু খাওয়া যাচ্ছে না। কী করবো বলুন। একে একে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, অনেক গল্প বললাম। যাই হোক বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, আর কাটাগুলো আমি কিছুই দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই অফ ক্যামেরায় সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এবারে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না বন্ধুরা। আমি সুন্দরবন থেকে সুপ্রিয়া আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা কমেন্টে কথা বলে একটু ছোট করে সুন্দর একটা কমেন্ট করে দিও। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ ফুল দিয়ে দিলাম, যেটা একটা চা চামচ নয়, এটা একটু বড় চামচ, তাই 1 চামচ ফুল দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ। এবারে লঙ্কা বাটা, একদম সব বাটা মশলা রান্না, কিন্তু হলুদটা গুঁড়ো আছে। সব বাটা মশলা রান্না করছি বন্ধুরা, বাটা মশলার টেস্ট আলাদা। লঙ্কা বাটা দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম। আগেকার বাড়িতে সবাই বাটা মশলায় খাওয়া হতো, কিন্তু এখন তো প্রত্যেকটা বাড়িতে গুঁড়ো মশলা রান্না হয়। তাই আমিও মাঝে মাঝে গুঁড়ো মশলায় রান্না করি না এমন নয়, কোনো সময় আবার বাটা মশলা রান্না করি। এই হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা। এবারে দিয়ে দেবো তরকারি জিভের টেস্ট আনার জন্য লবণ। যত ভালো আমরা রেসিপি তৈরি করি, কিন্তু লবণটা যদি না হয় তাহলে কোনো রেসিপি খেতে ভালো লাগবে না। তাই টেস্ট বাড়ানোর জন্য লবণটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রেসিপিতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব।
অল্প করে জল দিয়েছি, যেহেতু মাছটা খুব একটা বেশি নয়, তাই অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। রূপসা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে এসছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর গায়ে গায়ে মাখা মাখা। এই রান্নাটা অনেক দিনের আগের বন্ধুরা। এবারে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ। এই রান্নাটা অনেক দিন আগে, তাই শীতের আগের রান্না, এটা মোবাইলে ছিল, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তখন টমেটো এবং ধনিয়া পাতা পাওয়া যায়, মানে আনা নেই। শীতের আগের বর্ষার সময় এই মাছের রান্নাটা ছিল, তাই এতদিনে দেওয়া হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকের আমি শেয়ার করছি। আপনারা চাইলে শীতের সময় যদি রান্না করেন, এই রান্নাটার মধ্যে একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেবেন। শীতের রেসিপিতে ধনিয়া পাতা টমেটো না হলে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর আমি এটা বর্ষায় রান্না করেছিলাম, তাই ধনিয়া পাতা টমেটো দেওয়া হয়নি। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ফাইনাল কালারটা এই এসছে রেসিপির। আর কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা, আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিও। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখেছেন, সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম। টাটা।